চট্টগ্রামে জনসংযোগের সময় গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। এদিকে গুলিতে সরওয়ার হোসেন বাবলা নিহতের ঘটনায় 7 জনের নাম উল্লেখ করে মামলা করেছেন তার বাবা আব্দুল কাদের। এছাড়া চট্টগ্রামে আলাদা ও গোলাগুলির ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বিপ্লব মজুমদারের ছবি ও হাসান ফেরদৌসের তথ্যের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে হামলায় সরওয়ার হোসেন বাবলা হত্যার ঘটনায় মামলা করেছে তার পরিবার। 7 জনের নাম উল্লেখ করে সরওয়ারের বাবা আব্দুল কাদের মামলাটি করেন। বায়েজিদ বোস্তামি থানা পুলিশ জানায়, মামলায় রায়হান, ইমন সহ 7 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 15 থেকে 16 জনকে আসামি করা হয়েছে। এদিকে চট্টগ্রামের বায়েজিদে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে গুলি এবং সরওয়ার বাবলা হত্যা, রাউজানে গোলাগুলি ও বায়েজিদে ইদ্রিসকে গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে 6 জনকে আটক করেছে র্যাব। নগরীর বহদ্দারহাটে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, 5 থেকে 6 নভেম্বর চট্টগ্রাম নগরী ও রাউজানে 3টি পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হন অন্তত 9 জন। অভিযান চালিয়ে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে গুলি ও সরওয়ার বাবলাকে হত্যার ঘটনায় আলাউদ্দিন ও হেলাল নামে 2 জনকে চাঁদগাঁও থেকে গ্রেফতার করা হয়। এছাড়া 5 নভেম্বর রাউজানে গোলাগুলির ঘটনায় 3 জন এবং বায়েজিদে অটোরিকশা চালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। 8 জন আসামির মধ্যে উল্লেখযোগ্য 2 জন আসামি আলাউদ্দিন এবং হেলাল, তাদেরকে গতকাল রাত্রে ঘটনার 36 ঘন্টার মধ্যে র্যাব 7 কর্তৃক গ্রেপ্তার করা হয় এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও 2 জনকে, মোট 3 জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এদিকে গুলিবিদ্ধ নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। এর আগে দুপুরে হাসপাতালে এরশাদ উল্লাহকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।